এখন আমরা চলেছি কোটারমাল সান টেম্পল। মাথার উপর ভীষণ রোদ, সবাই বলছে দেখার কিছু নেই, দেখি কিছু পাই কিনা। খ্রিস্টীয় নবম শতাব্দীতে এক কাটিয়ুরি রাজা কাটারমাল্লা এই মন্দির নির্মাণ করেন। এই মন্দিরের সৃজনশীলতা এবং স্থাপত্য শৈলী নাকি অনবদ্য। দেখা গেছে মন্দির উত্তরাখণ্ডের কুমাউন অঞ্চলের এই মন্দির সমুদ্র পৃষ্ঠ থেকে 2116 মিটার ওপরে। মোটামুটি কাছাকাছি এসেই গেছি, আরো কটা সিঁড়ি। কোণারকের সূর্য মন্দিরের পর এই সূর্য মন্দির দ্বিতীয় সর্ববৃহৎ। এটি একমাত্র সূর্য মন্দির যেটা পাহাড়ে অবস্থিত। শেষে পৌঁছলাম। কোটারমাল সান টেম্পল। মূল মন্দিরের আশেপাশে বহু ছোট বড় মন্দির আছে। এই মন্দিরগুলো একসময় সূর্যদেব ছাড়া অন্য দেবতারাও পুজো পেতেন। কিছু বিগ্রহ চুরি হওয়ার পর মন্দিরের বেশ কিছু বিগ্রহ, মূল দরজা এবং প্যানেল দিল্লির ন্যাশনাল মিউজিয়ামে স্থানান্তরিত করা হয়। এটিই হলো মূল মন্দির, যেখানে সূর্যদেব স্বয়ং পূজিত হন। যে জায়গাটি আমি গোলাকার দাগ দিয়েছি, ঠিক এই স্থানে এক ছিদ্র দিয়ে নভেম্বর থেকে ফেব্রুয়ারি সূর্যের প্রথম কিরণ সূর্যদেবের সূর্য তিলক করে। মন্দিরের ওপর থেকে এরকম পাহাড় দেখা যায়। এবার আমাদের নামার পালা। আস্তে 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 এবার নামবো। প্রায় 2 কিলোমিটার হেঁটে উপরে উঠতে হয়। আমরা প্রায় ধারের কাছে এসে গেছি। এখানেই শেষ হলো আমাদের সূর্য মন্দির দর্শন।